ভাই তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি বিদায় করেন। না গতকালকে বাকি তো, গতকালকে একটা বিকালে আলোচনা, গতকালকে একটা বিকালে দিবেন কিন্তু। ভাই হ্যাঁ কিন্তু মানে কি করে টাকা দিতে পারে কাজ মতো করে। হ্যাঁ দাদা আমি না এলো যে আইছো টাকা দিয়ে দিল, ঠিক আছে? না আমার হিসাব কইতাছে আমার বলছিস না মানে তো কই দেন বিলের কথা হলে আসমানের পাটি তো দেয়া মাটি ধরে কেউ ধরুন তার কিন্তু রইলে উঠে আমি আমার নাম দিয়ে কই ভাই আমার নাম লাগে, ঠিক আছে? পদবি জানা না, পদবি জানা না। আরে যাও ঝামেলা বেশি করে কোনটা, ঝামেলা বেশি করে যে পুরা বেশি ঝামেলা করে না তো কোনটা টাকা দিবার না বাবাজি কি যে টাকা পয়সা বলে দিতে দেন না ব্যাপার কি বাবাজি যে বেচা কেনা বাবাজি কেমনে দেব বাবাজি সংসারই চলে না আবার আমরা কো টাকা দিব কেমনে বাবাজি সংসার বুঝি না দোকানদারি এখানে করতে হলে টাকা দিতে হইব বিল টাকা দিতে হইব কোনো কাহিনী চলবো না বাবাজি আমরা খাইটা খাই আমরা কাছে পিঠা বেচা কয় টাকাই পাই আপনারা যদি আপনি নেন তাহলে আমরা চলুন কেমনে বাবাজি পিঠা বেচা কয় টাকা পান এটা তো দেখার সময় নাই আমগো টাকা দিতে হইব এখানে দোকানদারি করতে হইলে বাবাজি 100 টাকা বেচতে পারি না সকাল থেকে রাত পর্যন্ত এত কাহিনী আপনি শোনার সময় নেই তো তাহলে দোকান বাদ দেন আনতে উঠে যান ভাই গতকালকে কয় টাকা নেই রাখের জন্য টাকা নেই আপনি এনে কালকে তো বলবেন না আপনি দোকান লাগাইতে পারবেন না বাবাজি এটা করেন না বাবাজি না ভালো এটা করেন না বাবা এটি এইসব কথাবার্তা চলবো না টাকা দেন বাবাজি এখনো তো বেশি নাই কেমনে দেব টাকা বাবাজি এই তো পিঠাই বান্ধি কি দেখায় কি তো খাওয়া না খাই এইটা কোন আপনি খাইবেন এই বেটা রাখ এক টাকা দেন বাবাজি টাকা পয়সা তো না কোনো কাহিনী চলবো না টাকা দেন আপনারা খারাপ কাহিনী কোনো সময় নেই টাকা দেন বাবাজি একটু পিঠাটা বানাইছি একটু করে পিঠা বানাইছেন আপনি পিঠা বানানোর টাইম দাম দেবেন আপনি টাকা দেন বাবাজি এমনই করে বুঝছেন প্রতিবার এমন করে এই কালকে আর আনতে উড়াই দিবি ওই জন্য কালকে আনে না বুঝে কালকে না আনি ভাই তুমি ওড়ো বাবাজি আপনাকে এই কটা পিঠা খাওয়ান এই কটা খাইয়া দাও না পিঠা খাওয়ার সময় নেই টাকা দেন আমি আমারে পিঠা খাওয়ার সময় দিয়ে না দিই টাকা দেন আমরা গরিব মানুষ টাকা নাই তো বাবা এই কালকে দোকান বন্ধ হয় না দোকান লাগাইতে না পারে বাবাজি এডি করেন না আমার দোকানটা ভাঙেন না আমার সংসার চলে কালকে আপনি দোকান লাগাবি না বুঝছো বাবাজি আপনি খুব পায়ে ধরি বাবাজি আরে আমারে কি করলো রে আমার ব্যবসা এই কয়টা গেল দোকান কালকে তো দোকান লাগাবি আমি কি করবো আমার আমি আটকা যাইয়া চান্দা চাইছে চান্দা দেই না ঠিক আমার সব পালাই দিছে আমি কি করবো আমার এলাকায় চান্দা চলবে না আমি বলছি না হ্যাঁ আমি কেমনে করতে পারবো এরা ডেলি ডেলি টাকা দিতে হয় আমি সকাল থেকে 100 টাকা বেচ করি না 200 টাকা দাবি করে আমি কই থেকে দেবো এই টাকা কিসের টাকা ভাই এটা তো জানেন কিসের কি আমার সব কি করে এই তোমার কি করে ভাই পোলাপান কিছে আমার বাসার সামনে ছিলে আপনি তো জানেন আমি আমার এলাকায় এই যে চাঁদাবাজি রংবাজি বন্ধ করার জন্য আমি কত ধরনের প্রক্রিয়া নিছি পদক্ষেপ নিছি ঠিক আছে আর এখানে এই আমার সব জিনিস পালাই দিছে আমার এলাকায় এগুলো বন্ধ করার জন্য আমি কি পদক্ষেপ নিছি আর এই আজিলগুলা এখানে এসে এই যে মুরগি সব কিছু ফালাই ভাই এটা কাজ কি এর আগে না তো করে নিষেধ করা হয়েছে যে এলাকার কোনো গরিব দোকান থেকে তোরা সামা নিবি না এলাকার কোনো দোকানের সামনে যাবি না বলেছিল এই ভাই এটা কাম আছে আপনাকে খবর দেব এই না ভাই এই দাও কোটে উঠেছে দাও ভাই এই দিকে দিকে এক মিনিট ব্যবস্থা করে নেই এই
আমাদের সরেন না রে ভাই। হ্যাঁ ভাই আমি আমি এই যে হ্যাঁ ঠিক আছে এই ভালো আছে ভালো আছে আচ্ছা এই যে ইয়ে করে ভাই সাধু ভাই এইটা এক ভাই এই ভাই এই আপনি একটু এলাকা পাঠাবেন চালু হয়েছে কোন চালু দ্রুত ঠিক আছে আরে এখানে চাঁদাবাজি শুরু করছে হ্যাঁ আসেন ঠিক আছে কালকে আসেন সাধু ভাই ভাই বড় বুঝেন না ভাই আচ্ছা আসো এই দিক তাকান এর জিনিস নষ্ট করছে না এই যে কত টাকা উঠেছো এলাকার ভিতরে চাঁদাবাজি ভাই না এটা কিছু করে না ভাই ভাই আমি তো হাতে টাকা 100 টাকা না এই টাকা দিয়ে আমরা জিনিসপত্র নষ্ট হয়েছে না এটা কিনবেন এই সাধু ভাই কোনো কথা বলবে না কোনো যদি বাঁচতে চান খাবার আগে খানা যায় তারপর কি করা লাগে আমরা করতেছি এই ওই ভাই শুনেন দোষ লাগা দিয়ে আপনি আসতে পারো তাহলে আপনি ভাই এবারের মতো এই শুনেন সেন্টু ভাই শুনেন ভাই তোরা কাম করতে পারছ না ভাই আমাদের ডাক লইছি বুঝেন না বড় ভাই এলাকার ভিতরে আমরা ডাক দিছি। এই কত বড় যে বিল্লু বিল্লু কিন্তু বলে দেওয়া হয়েছে যে এলাকার ভিতরে ঠান্ডাবাজি করতে পারবি না এই এলাকার গলির ভিতরে ঢুকবি তো করে কিন্তু এরপর তোকে ফাঁকা ঠেলাম দিবি আগে কয়ে দিও ঠিক আছে ভাই এই ধরনের আর না না এটা হবে না এটা ভাই সেন্টু ভাই এটা হবে না এলাকার ভিতরে এটা হবে না কি করা যায় এটা না এটা ছাড়তে হবে না তো বিল্লুরে ডাকাইতে হইব বিল্লুরে ডাকাই আইনা বিল্লু সহকারে থানা দিয়ে দেবো ভাই এরা এলাকায় সব দোকান থেকে টাকা উঠায় ভাই এলাকার প্রত্যেকটা দোকান থেকে চুপ কথা বলতেছ না বড় ভাই থানায় যা জানি হ্যাঁ তাইলো বিন্দুরে এরম ডাক দে তারপর আমি দেখছি ভাই 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 ঠিক আছে আপনি চিন্তা করেন সুন্দর করে এদিকে আরো সরে আসুন। সন্ত্রাসী না হয় চিপে লাগবে না, জাস্ট এমনি ধরে দেখেন। বিন্দু কি করছে? ওরা থানা পাঠাইছেন না আমি এবার থানা ডাকায়া এই আনিস ভাই চালু যাও পয়সা ওরা যাতে বিল্লুরে পুলিশে ধরায় দেওয়া আপনি দোষ আছে আপনি নিজেই তো ছাড় দিতেছেন আপনি ছাড় দিতেছেন কেন আপনার এলাকায় এই ধরনের কাজ করে এই যে দেখেন এরকম এলাকার ভিতরে বহু দোকান আছে যারা এরকম পিঠা বেচে যারা সবজি বেচে যারা বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে যারা সংসার চালায় অথচ দেখেন এরকম বহু বিল্লু আছে বহু ছেঁচা নেতা আছে যারা এদের কাছ থেকে 200 টাকা উঠায় কি লাভ বলেন তো ভাই আপনি কর্ম করেন আপনি রিক্সা চালান আপনি খেতে কাজ করেন কিন্তু আপনাদের কেনা কইছে যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আপনাদের ভাত খেতে আপনি তো হারাম খাইতেছেন তারা এই ধরনের কাজগুলি করেন একটু বন্ধ করেন ফ্যাশনি করে আপনাকে দুনিয়া থেকে যাইতে হবে কবরে গেলে আপনাকে হিসাব দিতে হবে আপনার বিবেক যদি পরিবর্তন না হয় সারা জীবন চেষ্টা করলে আপনি পরিবর্তন হবে না। আর বেশি কিছু বলার নাই মুসলমান হয়ে যদি চাঁদাবাজি করেন তা আপনার মুসলমানের মাথায় তো আপনার নাম থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের ফ্যাশনি থেকে হেফাজত করুন আর ভিডিওটি শেয়ার দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।